ওয়েলকাম টু और क्या खाए। আজকে আমরা বানাচ্ছি ইলিশ মাছের একটা অন্য ধরনের ঝোল, নারকেলের দুধ আর কিছু অন্য উপকরণ দিয়ে। তো প্রথমে আমরা উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে মাছ হালকা করে ভেজে রাখা আছে, এখানে আলু, কাঁচকলা আর কচু কেটে রাখা রয়েছে। আর এখানে কিছু মশলা আমরা তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা 3-4টে, এটা হাফ চামচ মতন কালো জিরে গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখানে রেখেছি নারকেলের দুধ, নারকেলটা গ্রাইন্ড করে নিয়ে একটু জল মিশিয়ে ছেঁকে নিলেই নারকেলের দুধ তৈরি হয়ে যাবে। আর নুন আর চিনি যেটা লাগবে, আর কিছু লাগলে আমি বলে দেবো। এবার আমরা রান্নাটা শুরু করি। প্রথমে কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু, কড়াইতে কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম, তার সাথে সবজিগুলো এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আঁচটা বাড়িয়ে। তিন মিনিট ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলার ভেতরে একটু জল অ্যাড করেছি আমরা, এই জলটা এবার দিয়ে দেবো কড়াইতে। এর ভেতরে কালো জিরে, কাঁচা লঙ্কা যেটা তৈরি করে রেখেছিলাম ওর ভেতরে একটু জল মিশিয়ে আমরা আলু, তারপরে কাঁচকলা, কচুর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা এর ভেতরে একটু হলুদ অ্যাড করছি, 1 চামচ মতন হলুদ দিলাম, আর একটুখানি চিনি দিলাম, 1 চিমটে মতন চিনি। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, একটু কষানোর মতন করে নিতে হবে। মশলাটা 5 মিনিট মতন কষানো হয়েছে, এরকম হয়ে গেছে। এর ভেতরে একটু নুন দেওয়া হচ্ছে, স্বাদ মতন নুন 1 চামচ মতন দিলেই হবে। নুন দেওয়ার পরে এবার আমরা নারকেলের দুধটা অ্যাড করে দিলাম, আর মাছটা ছেড়ে দিলাম। এগুলো একদম কাঁচা মাছের ঝোল, এর ভেতরে একটু জল অ্যাড করে দিলাম। এবার মাছটা ফোটা পর্যন্ত আমরা ওয়েট করব। প্রথমে ফোটানো পর্যন্ত আমরা ওয়েট করব, যেই না ফুটে আসবে ঝোলটা তারপরে কম আঁচ করে 10 মিনিট রেখে দেবো। ফুটতে মোটামুটি 2-3 মিনিট লাগবে, তারপরে কমিয়ে 10 মিনিট আমরা রাখবো। ঝোলটা এবার ফুটে এসছে, ঠিক এরকম লাগছে। এবার আমরা এটাকে ঢেকে দিলাম, এবার আঁচটাকে কমিয়ে দিলাম, একদম কম আছে। এটাকে আমরা 10 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদের দেখাবো। এবার আমরা দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আর মাছগুলো উল্টে পাল্টে নিলাম, দিয়ে আবার ঢেকে দিয়ে এটা ঠিক 5 মিনিট বাদে খুললাম, আবার 5 মিনিট বাদে খুলে এটাকে দেখে নেবো ঝোল হয়েছে কিনা। এটা 5 মিনিট মতন হয়ে গেছে, আমরা ঢেকে রেখেছিলাম। এবার খুলেছি, খুলে গ্যাসটা কমিয়ে একটুখানি ঝোলটাকে শুকানোর চেষ্টা করছি। একটু তেল উঠে এলে তারপরে আমরা মাছটাকে সার্ভ করে দেবো। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার এটাকে সার্ভ করে নেব, কারণ আমাদের রান্না হয়ে গেছে। এবার আমরা এটা সার্ভ করে নিচ্ছি। হয়ে গেছে আমাদের ইলিশ মাছ
কচু, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে ঝোল। এটা নতুন ধরনের রান্না, বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। কাঁচা মাছ দিয়ে এটা হয়, আপনারা বানিয়ে দেখুন আর কমেন্টে নিশ্চয়ই বলবেন কেমন লাগবে। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই রান্নাগুলো দিচ্ছি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও সুন্দর সুন্দর রান্না দিতে পারি। আমার মায়ের হাতের সুন্দর সুন্দর ইলিশ মাছের ঝোল আর অনেক রকমের রান্না, রোজকার রান্না সব আমরা আপনাদের দেখাবো। थैंक यू फॉर वॉचिंग और क्या खाए।